ইরশাদ করে বললেন আল মারউ মা মান আহাব্বা। এই পয়গাম আমার দয়াল নবী দিয়েছেন। তার মানে কি একটু আগে বাড়ি, আজকে আপনারা এই জমাপিয়া মাদ্রাসার সরজমিনে আমার আলা হযরত আজিবুল বরকত আশ-শাহ ইমাম আহমদ রজা খান ফাজিলে বেরলভি আলী রহমত রিজওয়ানের মহব্বত ও ভালোবাসায় এই প্রোগ্রামের ইন্তজাম করেছেন, টাকা পয়সা লাগিয়েছেন, দান ও খয়রাত করেছেন, সাদকা দিয়েছেন, কত খরচা করেছেন। হে ব্রাদার, এটা কিসের জন্য? আপনার নিজ জুবান দিয়ে বললেন এটা মৌলানা সাহেব, আমরা আলা হযরতের সঙ্গে ভালোবাসা করছি, আলা হযরতের সঙ্গে প্রেম করছি। তবে শোনো, এই পয়গাম আমার দয়াল নবী দিয়েছেন। আমার দয়াল নবী ইরশাদ করে বললেন আল মারউ মা মান আহাব্বা। এই মানে কি আমার দয়াল নবী বললেন এই কায়নাত চাবিতে এই পৃথিবীর বুকের মধ্যে যার সঙ্গে তোমার মহব্বত হবে, যার সঙ্গে তোমার প্রেম হবে, যার সঙ্গে তোমার ভালোবাসা হবে, হে বেটা, আমার দয়াল নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের মাঠে তোমার উঠা বসা তার সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل وسلم وبارك على رسولك سيدنا محمد الذي صبح في يده الحصى ونبع من بين اصابعه الماء. اللهم يسر لنا امورنا مع الراحة لقلوبنا وابداننا والسلامة والعافية في ديننا ودنيانا. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত উলামায়ে কেরাম, তলবায়ে ইলজাম, মুআজ্জাজ সামিঈন কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক প্রেম, শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিমুল মা'বুদ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু রাহিমুল মাহমুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশরাফুল মাওলুদ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া বাদিরু ইলা আদাই মুফতারাদাতিহি واعلموا ان الله سبحانه وتعالى امركم بامر بدا فيه بنفسه وسن بملائكته المسبحه بقدسه وايها بالبريه. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين أن الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি আপনাকে আমাকে ভাষা এবং কথা বলার শিক্ষা প্রদান করেছেন। তাই আমরা সবাই মিলে সেই মহাগ্রন্থ পবিত্র কোরআন পাকের ভাষায়, সেই পবিত্র কোরআন পাকের আরবি শব্দকে উচ্চারিত করি এবং সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আকাই নামদার अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के আজকের এই মহাসভাতে হাজির এবং নাজির জেনে ও মেনে এই আকীদা নিয়ে যে আকীদা আমার আলা হযরত দিয়েছেন যে নবী হাজির নাজির, তাই আজকের এই সভাতে আমার দয়াল নবীকে হাজির এবং নাজির জেনে ও মেনে দরুদের গালি মহব্বত ও ভালোবাসার খালিতে সাজিয়ে প্রেরণ করি এবং অন্তর দিয়ে
মিলে সবাই ঝুমে ঝুমে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে সামাইন মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত বেশ সুন্দর আপনাদের এই প্রোগ্রাম হলো। আজকে দমাপীর এই মাদ্রাসার প্রাঙ্গণে যে আপনারা আলা হযরতের রূহ সম্বন্ধে এই মুসাবাকার প্রোগ্রাম আয়োজন করেছেন দেখে আমি বড় আনন্দ হলাম। আর আপনারা কত ভাগ্যবান যে আপনারা আপনাদের মাদ্রাসার প্রাঙ্গণে আমার আলা হযরত ইমাম আহমদুল্লাহ খান ফাদলে বরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ানের শানে আজকে বিশাল বড় একটা সভার আয়োজন করেছেন আর প্রতিযোগিতার আয়োজন করেছেন। মাদ্রাসা মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করলেন। মাদ্রাসার তালিবে ইলমরা এলাকার দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আপনাদের মাদ্রাসার তালিবে ইলমরা উলামায়ে কেরাম এই আজকে আপনারা এই প্রোগ্রামে হিস্সা নিয়েছেন। আপনারা সকালে শ্রবণ করলেন যে আলা হযরতের সম্বন্ধে আলা হযরতের জীবন কাহিনীর সম্বন্ধে কেমন ভাবে তিনারা বক্তব্য রাখলেন। আমি রুমে অনেকক্ষণ ধরে এসেছিলাম, আমি বক্তব্য শুনলাম। ওয়াকাই আজকের এই প্রোগ্রামের হক আপনাদের মাদ্রাসার তালিবে ইলমরা আদা করে দিয়েছেন বলে দিলেন সুবহানাল্লাহ। আলা হযরত সম্বন্ধে নিয়ে তার জীবন সম্বন্ধে নিয়ে তার মা বাবা থেকে নিয়ে তার খানদান থেকে নিয়ে তার ইলম থেকে নিয়ে তার জ্ঞান বিদ্যা বুদ্ধি থেকে নিয়ে সব কিছু আজকে আপনাদের এই প্রোগ্রামে মাদ্রাসা মাদ্রাসার তলবায়ে কেরাম আপনাদের শুনিয়ে দিলেন। মাদ্রাসা কেরাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তাই আমি মুবারকবাদ পেশ করছি ওই সব মানুষকে যারা আজকে টাকা দিয়ে ইসলাম দিয়েছে, যারা মাহফিলে শরীক হয়ে ইসলাম দিয়েছে, যারা যে আবার শ্রবণ করে ইসলাম দিয়েছে, যে আলা হযরতের উরুস মুবারকে হিস্সা দেওয়া এটা বিশাল একটা ভাগ্য। এটা চারটিখানি কথা নয়। আপনি কি ভাবছেন যে শুধুমাত্র আপনার দোয়া পেয়ে আলা হযরতের উরুস মানাচ্ছে? না, আজকের দিনে 4টা প্রোগ্রাম করে আসলাম। দিনের বেলায় লাস্টে পানিসালা মার্কেটে একটা প্রোগ্রাম ছিল। মাস্টারটা ওখানে আমার আলা হযরতের সামনে সায়ে বয়ান করে শোনার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন। মাদ্রাসা আজকে আমাদের শুধু বাংলায় নয়, শুধুমাত্র বিহারে নয়, সারা ভারত নয়, মাদ্রাসা ধরতে গেলে সারা কায়দায় জামিনের মানুষ আজকে আমার আলা হযরতের সারবার করছে, আমার আলা হযরতের প্রশংসা করছে। কারণটা কি? কি কারণ? মাদ্রাসা কেরাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার আলা হযরত আজিমুল বরকত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাদলে বরেলভী কি কাজ করেছে, কি কাজ করেছে আজকে সারা জগতের মানুষ আমার আলা হযরতের দিওয়ানা হয়ে গিয়েছে। আতায়ে রাসূল ইনদাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিব নওয়াজ আমাদের হিন্দুস্তানের মধ্যে মুসলমান বানিয়েছে। তবে শোনো, ওই মুসলমানের ঈমানের রক্ষা, ঈমানের হেফাজত আমার আলা হযরত করেছে। এই জন্য আজকে আমার আলা হযরতের মানুষ জান প্রাণ দিয়ে যাচ্ছে। মাঝে সময় একটু আগে শুনলেন যে 4 বছরের বাচ্চা, হ্যাঁ, জন্ম হওয়ার 4 বছর, কয় বছর? 4 বছরের বাচ্চাকে আজকে আমরা কোলায় নিয়ে ঘুরি, হ্যাঁ, কোলে নিয়ে থাকি। তিনি পেশাব করার তরিকা বুঝে না, কেমন করে পেশাব করতে হবে। উনি কাপড় পরতে বুঝে না, কেমন করে কাপড় পরতে হবে। আল্লাহু আকবার। মাদ্রাসা কুরবান জান আমার আলা হযরতের। আমরা আলা হযরতের জীবন কাহিনী শুনবো তো শুনবো কেন? আলা হযরতকে মানবো কেন? আলা হযরতের প্রশংসা করবো কেন? মাদ্রাসা তার জীবনের দিকে একটু লক্ষ্য করুন, একটু দৃষ্টিপাত করুন। আমার আলা হযরত জন্ম হওয়া শুধুমাত্র
4 বছর বয়সে বাচ্চা পেশা তালিকা বুঝে না, বাচ্চা পায়খানা করার তালিকা জানে না, কাপড় পরতে বুঝে না, কিন্তু 4 বছর বয়সে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিয়া, হে গায়না চাবি মানুষ আমি কোরআনকে অবতীর্ণ করেছি। মাদ্রাসার কিন্তু শোনো, তোমরা সেই কোরআনকে তারতিল ভাবে পড়ো, অর্থাৎ যেমন ভাবে আমি কোরআনকে অবতীর্ণ করেছি তেমনই ভাবে তোমরা কোরআনকে উচ্চারণ করে তিলাওয়াত করো। কিন্তু 4 বছর বয়সে আমার আলা হযরত মাদ্রাসায় তেমনই ভাবে উচ্চারিত করে নাজরা মুকাম্মাল করে নিয়েছে। খালি কথা নয়, এই জন্য আলা হযরত মাদ্রাসায় বলার তো অনেক কিছু। মাদ্রাসায় বেহরহাল উলামায়ে কেরামগণ বলবেন, আজকে স্টেজে সদর করছেন হযরত আল্লামা মাওলানা মুফতি হুরমুজ আলম সাহেব আর হযরত আল্লামা মুফতি নুরুল ইসলাম নাইমি সাহেব। মাদ্রাসায় বড় ভাগ্যবান, তিনি মুনিনাগাতে ছিলেন, তো মাদ্রাসায় এরকম প্রোগ্রামের আয়োজন করেছিলেন। মাদ্রাসায় আজকে ওনার কারনামাকে দেখে আজকে মানুষ কতটা কিছু বলতে কিন্তু বলতে পারে। মাদ্রাসায় মানুষ একটা सामने देखे एक पीछे अन्न কিছু বলে अल्लाह अकबर इंसान कहते हैं तो कहने दीजिए, उस पर कोई बात नहीं। अगर नेक काम करने में 1000 लोग मुझे हजारों गुना खड़ा कहे तो कहने दीजिए, वो मेरे लिए। मैं तो कहता हूँ हजरत आपके पीछे अगर लोग आपको बुरा बुरा कहे तो कहने दीजिए। मैं ये फक्र के साथ कहता हूँ, भरोसे मरना आपको भी होगा, मरना तुम्हें भी होगा, मरना हमें भी होगा। अल्लाह अकबर क़यामतेर ময়দানে वहाँ বিচার করবে সেই জায়গায় তার পরিণাম মুক্তি সাহেব আসতে পারবে। আমার আজকে মুক্তি সাহেব আমাদের সবাই মহিলারা ছিলেন, এই উরুসে নজরির এই সার আজকের দিনে এই প্রোগ্রামের আয়োজন করে দেখিয়েছিলেন। আমাদের সবাই যেই জায়গাতে উনি ছিলেন সেই জায়গায় এমন প্রোগ্রামের ইন্তজার করেছিলেন। আমাদের সবাই আমি মনে মনে চিন্তা করছি আজকে ব্যাপারটা কি, মুফতি নুরুল ইসলাম নাইমি সাহেব যেই জায়গায় যাচ্ছেন ওই জায়গাতে এমনই প্রোগ্রামের আয়োজন করছেন। আল্লাহু আকবার। তো একটু আগে গিয়ে আমি সাদুল্লাহ ফাজিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি যার জরুরত আমার আলা হযরতের ছিল, যার জরুরত ওই সবাই আজকে কসরা শরীফের বুজুর্গানের দিন ছিল, সেই জগৎ বিখ্যাত আল্লাহর ওলির নাম সাদুল্লাহ ফাজিল ফাকুল্লাহ মাসির সাইয়্যিদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। মাদ্রাসা একটু আগে আপনাদের মাদ্রাসার একজন হুলামা আলেম আপনার সামনে বিশ্বস্তভাবে বক্তব্য রাখলেন যে আমার আলা হযরত সবার জগৎবাসীতে একটা এমন খাজানা দিয়েছে যাকে কানজুল ঈমান বলা হয়। বলে দেব সুবহানাল্লাহ। আচ্ছা কথা বুঝি কানজুল ঈমান কাকে বলে? কানজ হচ্ছে আরবি শব্দ, এই শব্দ বাংলা ভাষায় উচ্চারিত হলো খাজানা। খাজানা কানজ শব্দের অর্থ খাজানা। কার খাজানা? কানজুল ঈমান। বলে দেব সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানের খাজানা আমার আলা হযরত আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর ওই ঈমানের খাজানা চারদিকে যে তাফসীর জড়িয়েছে ওই সাত আমার সাদুল্লাহ ফাজিলের। বলে দেব সুবহানাল্লাহ। ওই তাফসীরকে বলা হয় খাজাইনুল ঈমান। মাদ্রাসায় আমার আলা হযরত তরজমা করেছেন, ওই তরজমা তাফসীর আমার সাদুল্লাহ ফাজিল করেছেন। বলে দেব সুবহানাল্লাহ। তো খাজাইনুল ঈমান আর কানজুল ঈমান দুটাই মাদ্রাসায় কানজুল ঈমানের মধ্যে জমা করে দিয়েছেন। মাদ্রাসায় আমি একটু সাদুল্লাহ ফাজিলের জীবন কাহিনীকে পড়লাম, ওনার জীবন কাহিনীকে মুতালা করলাম। মাদ্রাসায় আজকে সেই কারনামা আমি মুফতি নুরুল ইসলাম নাইমি দেখতে পাচ্ছি, যেই কাজ আমার সাদুল্লাহ ফাজিল করেছিলেন। মাদ্রাসায় মুফতি আজম মুরাদাবাদ মুফতি আইয়ুব খান নাইমি তিনি বলতেন যে সাদুল্লাহ ফাজিলের একটি কাজ ছিল, তিনি ইসলামের এমন খিদমত করতেন মুরাদাবাদের শহরে, মুরাদাবাদের জায়গায় জায়গায় চড়াই মোড়ে মোড়ে গিয়ে মাদ্রাসায় উনি মাইক দিয়ে এমন ভাবে প্রোগ্রাম করতেন, মাদ্রাসায় মানুষ জমাহিত হতো, তিনি ইসলামের বাণী প্রচার করতেন। আল্লাহু আকবার কবিরা শরীয়তের হক বাত মানুষের জানের মধ্যে অন্তরের মধ্যে পৌঁছে দিতেন। আমার আলা হযরত আল্লাহু আকবার হুজুর সাদুল্লাহ ফাজিল এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, যেই জায়গায় কখনো এই মোড়ে, কখনো ওই চড়াইয়ে, কখনো ওই মার্কেটে, কখনো এই জায়গায় আলা হযরত তিনি ইসলামের বাণীকে প্রচার করে আমার সাদুল্লাহ ফাজিল প্রচার করতেন। মাদ্রাসায় আমি একটু জীবন কাহিনীকে পড়ে হয়তো খেয়াল করলাম আজকে সাদুল্লাহ ফাজিলের দরবারে তিনি শিক্ষা অর্জন করেছেন। মাদ্রাসায় মুফতি নুরুল ইসলাম নাইমি সাহেব তিনি মুরাদাবাদ জামিয়াতুল নাইমিয়াতে শিক্ষা অর্জন করেছেন। আমি তখন ভাবলাম আচ্ছা এই জন্য আজকে মুফতি নুরুল ইসলাম নাইমি সাহেব আজকে মাদ্রাসায় যেই জায়গায় আছেন এমনই প্রোগ্রামের ইন্তজার করছেন। বলে দেব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই যে আজকে আপনারা মাদ্রাসাতে আসতে পারবেন না, আপনার সময় নেই যে মাদ্রাসাতে একটু পড়বে, কিন্তু শোনো স্টেজ একটা
মাঝে সামাইন তাই আমি মুবারকবাদ পেশ করছি জমাপীরের এই জিম্মেদারান জমাপীরের সমস্ত মা বোন বাপ ভাইদেরকে যারা যে প্রোগ্রামে হিস্সা নিয়েছেন এবার এমন করেছেন আল্লাহ যদি হায়াত রাখে মুস্তাকিলা যখন হবে এর থেকে বেশি বেশি করার চেষ্টা করবেন মাঝে সামাইন বেহরান সাবজেক্ট আসবেন আর কিছু বক্তব্য রাখবো না বলাতে ভাষাতে কথা যদি দেয় কথা শুনবে তো গজল বলে মুস্তাকিলা গজল বলে তাই না এটা গজল শুনবে শুনবেন তো একবার গজল শুনবে ঝুপে ঝুপে গজলে আল্লাহু আকবার سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد গাছে চিনল নবীজিকে আরে মাছে চিনল নবীজি উম্মত হইয়া চিনলি না রে চিনল জঙ্গলার হরিণী জোরে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आइए आप इस तरह सुभान अल्लाह কত আনন্দ হলো আপনাদের এই হোসনা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদের মেহনতকে গ্রহণযোগ্য করে নেয় বলে আমিন সুম্মা আমিন যারা যেখান থেকে যেভাবে হিস্সা নিয়েছেন আল্লাহ তাআলা যেন সকলেরই হিস্সাকে গ্রহণ করে নেয় আচ্ছা একটু কথা বলে যাই আজকে প্রোগ্রামটা কার মহব্বত করেছে একটু শুনি हैं? ये तो तलबा है आप लोगों ने आपको मालूम है आपने कह दिया मैं इनसे पूछना चाहता हूँ अपना प्रोग्राम का काल मोहब्बत করেছে আরেকটু জোরে আরেকটু জোরে আলা হযরতের মোহাম্মত করেছে তাই তো সুবহানাল্লাহ মাঝে সামান মোহাম্মত লাগবে ভালোবাসা লাগবে প্রেম লাগবে আজকে সারা জগতের মানুষ আলা হযরতকে ভালোবাসছে আলা হযরতের সঙ্গে অন্তর লাগিয়ে দিচ্ছেন আলা হযরতের সঙ্গে জান মাল ধন সম্পদ সব কুরবান করে দিচ্ছেন কারণ কি মাঝে সামাই আমার দয়াল নবী আকাই নামদার মদিনার তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন বুখারী শরীফের মধ্যে হাদিস কানা উল্লেখিত আছে আমার দয়াল নবী ইরশাদ করে বললেন আল মারউ মা মান আহাব্বা এই পয়গাম আমার দয়াল নবী দিয়েছেন তার মানে কি একটু আগে বাড়ি আজকে আপনারা এই জমাপিয়া মাদ্রাসার সরজমিনে আমার আলা হযরত আজিমুল বরকত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাদিলে বেগলভি আলী রহমত রিজওয়ানের মহব্বত ও ভালোবাসায় এই প্রোগ্রামের ইন্তজাম করেছেন টাকা পয়সা লাগিয়েছেন দান ও খয়রাত করেছেন সরকার দিয়েছেন কত খরচা করেছেন হে ব্রাদার এটা কিসের জন্য আপনার নিজ জুবান দিয়ে বললেন এটা মাওলানা সাহেব আমরা আলা হযরতের সঙ্গে ভালোবাসা করছি আলা হযরতের সঙ্গে প্রেম করছি তবে শোনো এই পয়গাম আমার দয়াল নবী দিয়েছেন আমার দয়াল নবী ইরশাদ করে বললেন আল মারউ মা মান আহাব্বা এই মানে কি আমার দয়াল নবী বললেন এই কায়নাত চাবিতে এই পৃথিবীর বুকের মধ্যে যার সঙ্গে তোমার মহব্বত হবে যার সঙ্গে তোমার প্রেম হবে যার সঙ্গে তোমার ভালোবাসা হবে হে বেটার আমার দয়াল নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের মাঠে তোমার উঠা বসা তার সঙ্গে হয়ে যাবে সুবহানাল্লাহ 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 লেকিন আমার সম্ভব উনি নাদিকে থেকে এসে 50 টাকা দান দিয়ে গেলেন আল্লাহ যেন দানকে সদরে করে কবুল করে নাই আলা হযরতের মহব্বত ও ভালোবাসায় আরেকজন 100 টাকা দিয়ে দিলেন আল্লাহ যেন দানকে সদরে করে কবুল করে বলে আমিন সুম্মা আমিন হে বেটার তাহলে বোঝা গেল আলা হযরতের সঙ্গে যদি আমাদের লাগান চাহাত মহব্বত হয় আমার দয়াল নবী বললেন এই কায়নাত জানতে তোমার মহব্বত ভালোবাসা যার সঙ্গে বেশি বেশি হবে কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের মাঠে তোমার উঠা বসা তিনার সঙ্গে হয়ে যাবে বলে দেব সুবহানাল্লাহ এই জন্য তো বলি আলা হযরতের মহব্বতে বসে আছি আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের মাঠে আমাদের উঠা বসা হাসর নাসর যেন আমার আলা হযরতের সঙ্গে করে দেয় বলে আমিন সুম্মা আমিন আপনাদের মেহনতকে যেন গ্রহণযোগ্য করে নেয় বলে আমিন সুম্মা আমিন और जहां जहां मुसलमान परेशान हाल है रब तबारक व तआला सैयदना आला हज़रत के तवस्सुल से उनकी तमाम परेशानियों को गुजार फरमाए और रब कायनात की बारगाह में दुआ है रब करीम अपने फजल व करम से जहां जहां सुन्नी इदारे हैं तमाम इदारों की हिफाजत फरमाए व आखिर दावना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला